প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 10.1 অনুশীলনীর যে 2 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করছি। তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো 2 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে যে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 1 + 4x⁶ আর খ নম্বরে আছে 1 - 3x⁷ এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করো। তাহলে ঊর্ধ্বক্রম মানে আগে বুঝতে হবে যে ছোট থেকে বড়, অর্থাৎ পাওয়ারটা ছোট থেকে বড় এক্স এর। তো এটা কিন্তু অটোমেটিক তাই হয়ে যায় যে আমরা জানি যে দ্বিতীয় যে চলকটা থাকে এটার হচ্ছে যে সর্বোচ্চ মানে জিরো, প্রথমে জিরো পাওয়ার থেকে শুরু হয়ে আস্তে আস্তে এই পাওয়ারে গিয়ে শেষ হয়, অর্থাৎ ছোট থেকে বড় পাওয়ারে চলে আসে। তো নর্মালি আমরা দ্বিপদী উপপাদ্য অথবা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করলেই এটা এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়ে যাবে। তো আমরা 2 এর ক নম্বরটা করছি। এখানে আমরা প্রথমে লিখব দ্বিপদী বিস্তৃতির, এখানে দ্বিপদী উপপাদ্য কথাটাও লিখতে পারো, অথবা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। তো এই অঙ্কটা আমরা প্যাসকেলের ত্রিভুজ দিয়েও করতে পারি, যেহেতু আসলে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে তাড়াতাড়ি করা যায়। এখানে যেহেতু পদ্ধতি উল্লেখ করা নেই, আমরা এটাই করছি। তো ক নম্বরে ছিল 1 + 4x⁶। তো প্রথমে যেটা হয় আমরা জানি যে এই পাওয়ারটা দিয়ে ফ্যাক্টোরিয়াল 0, আর এখানে প্রথমে যেটা থাকে এটা চলক থাক আর ধ্রুবক থাক, এটা এই সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে শুরু হয়। তো 1 হলে এটা আমরা আসলে লিখি না, কেননা 1 এর উপর যত পাওয়ারই দাও এটা 1 হবে। 1 এর সাথে বাকি কিছু গুণ হলে আসলে 1 এর কোনো ভ্যালু থাকে না, যার কারণে এখানে 1 থাকলে এটা আর লেখার প্রয়োজন হয় না। আর দ্বিতীয় যে চলকটা থাকলো এটার 0 পাওয়ার থেকে আস্তে আস্তে পাওয়ার বাড়তে থাকে। এটার ক্ষেত্রে এই পাওয়ারটা থেকে আস্তে আস্তে 1 পাওয়ার করে কমতে থাকে, 0-তে গিয়ে শেষ হয়। আর দ্বিতীয় চলকটার হচ্ছে 0 থেকে শুরু করে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পাওয়ারে গিয়ে শেষ হয়। তো এরপরে হবে 6 ফ্যাক্টোরিয়াল 1। এখানেও আমরা এই 1 এর, দেখো এখানে পাওয়ারটা আসার কথা ছিল 5 পাওয়ার, অর্থাৎ এখানে সবসময় এই দুটো বিয়োগ করে এই প্রথম চলক বা ধ্রুবক তার পাওয়ারটা হয়। তো 1 এর উপর 5 পাওয়ার দিলেও সেটা 1 হবে। 1 এর আসলে গুণনের সময় কোনো দাম নেই, এই জন্য আমরা ওটা না লিখে সরাসরি দ্বিতীয় পদটা লিখবো 4x। তাহলে এটার 1 পাওয়ার বেড়ে হবে 1 পাওয়ার। এই দ্বিতীয় চলকটার পাওয়ার হয় এই যে নিচে যেটা থাকে, অর্থাৎ আর বলি আমরা যেটা, এটা হচ্ছে n, এটা হচ্ছে r। এরপরে হবে এখানে কিন্তু 4টা পদ পর্যন্ত চাওয়া হয়েছে, তাহলে আমাদের 1, 2, 3টা পদ অলরেডি চলে আসছে। এখানে আমরা 1টা লিখবো না, 4x এর উপর 2 পাওয়ার, 1 পাওয়ার বেড়ে গেল। তারপরে হবে 6 ফ্যাক্টোরিয়াল 3, এখানে 4x এর উপর 3 পাওয়ার দিয়ে আমরা ডট ডট দিয়ে ছেড়ে দেবো, আমাদের 4টা পদ কিন্তু চলে আসছে। তো এখানে আমরা আগেও বলেছি যে আর এর মানটা, অর্থাৎ নিচে যখন 0 আসে এটার ভ্যালু 1 হয়ে যায় পুরোটা। এটা কেন হয় আমরা দেখিয়েছি আগের বেসিক পার্ট গুলোতে। তো এটা 1, আর কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে এটা 1 হয়ে যায়। তারপরে এইখানে এই ফ্যাক্টোরিয়াল, এখানে আর এর মানটা, অর্থাৎ নিচে যখন 1 আসে তখন এই উপরের সংখ্যাটা সরাসরি লিখে দিলে হয়। এটা আমরা অনেকবার বলেছি কেন হয়, যে এখানে নিচে যে সংখ্যাটা থাকে উপরের সংখ্যাটাকে ততবার গুণ আকারে লিখতে হয়। যেহেতু 1 আছে তাহলে একবারই লিখবো, আর নিচের সংখ্যাটাকে আস্তে আস্তে নিচের দিকে 1 পর্যন্ত লিখতে হয়। তো যেহেতু 1ই আছে তাহলে সেক্ষেত্রে নিচের 1-এর কোনো দাম থাকে না, অর্থাৎ উপরের সংখ্যাটাই চলে আসবে। আর 1 পাওয়ারের কোনো দাম নেই, সেক্ষেত্রে এটা আমরা সরাসরি 4x লিখে দেবো। এরপর এই ফ্যাক্টোরিয়ালটা যখন আমরা ভাঙবো, এই দাগটা আসলে এমনি করে গেছে, তো 6কে আমরা 2 বার, নিচে যেহেতু 2 আছে তাহলে 2 বার নিচের দিকে গুণ আকারে লিখবো, আর এই নিচের সংখ্যাটাকে 1 পর্যন্ত গুণ আকারে লিখবো। আর এটা দেখো 4 এর স্কয়ার হচ্ছে 16, তার সাথে x²। তারপর এই ফ্যাক্টোরিয়ালটা যখন ভাঙবো, 6কে আমরা 3 বার, যেহেতু নিচে 3 আছে তাহলে 6, 5, 4, আর এই 3কে আস্তে আস্তে 1 পর্যন্ত নিয়ে যাব, 3, 2, 1। আর 4 কিউবে হচ্ছে 64, তার সাথে থাকলো x³। আচ্ছা, এরপর এটা এককে 1, আর এটা দেখো 4, 6, 24, তাহলে 24x। আর এই জায়গায় আমরা একটু কাটাকাটি করে নিতে পারি, এটা 2 দিয়ে কাটলে 3 বার যায়, 3 5 15, আর ওদিকে 15 গুণন 16, তাহলে 15 গুণন 16, তো এটা হচ্ছে 240 x² প্লাস, এই জায়গায় আমরা যদি একটু কাটাকাটি করি, 2 দিয়ে এটাকে যায় 2 বার, 3 দিয়ে এটাকে যায় 2 বার, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 64 গুণন 20, 64 গুণন 20।
তো এটা 1280, তাহলে 1280 এক্স কিউব। এই আমাদের এখানে আমরা জাস্ট প্লাস দিয়ে ডট ডট দিয়ে ছেড়ে দিতে পারি এই চতুর্থ পদ পর্যন্ত। হ্যাঁ, বিস্তৃতি এখানে বলা ছিল যে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে। দেখো এখানে এক্স এর পাওয়ার কিছু নেই, মানে এখানে একটা এক্স দিয়ে আমরা 0 ধরতে পারি। হ্যাঁ, তারপরে এখানে 1 2 3 আস্তে আস্তে ছোট থেকে বড় পাওয়ারের দিকে অটোমেটিক কিন্তু চলে যাচ্ছে। তো এই এরপর আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বারেও উপরে আমরা লিখে দিই যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। তো এখানে আমাদের যে অঙ্কটা ছিল 1 মাইনাস 3x তার উপরে 7 পাওয়ার। তো আমরা আগেই দেখিয়েছিলাম যে মাইনাস গুলো থাকলে এটা প্লাস করে নিতে হয়। হ্যাঁ, এটা প্লাস করে মাইনাসটা এইভাবে আমরা ঢেকে নেব। এই তার উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই 7 পাওয়ারটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের প্রথমে যেটা হবে, প্রথম পদটা হবে 60, আর এখানেও যেহেতু 1 আছে, 1 এর এই সর্বোচ্চ পাওয়ারটা থেকে শুরু হবে। তো 1 এর উপর আসলে যত পাওয়ারই থাকে এটা 1ই হয়। হ্যাঁ, আর 1 দিয়ে কাউকে গুণ করলে 1 এর কোনো ইফেক্ট করে না, যার কারণে এটা আমরা নেব না। এবার এইটা আমরা নেব -3x এর 0 পাওয়ার থেকে শুরু হলো। তারপরে হবে, সরি এটা 7 হবে, উপরে 7 ছিল, এখানে হবে 7 1 দ্বিতীয় পদ। এখানেও আমরা 1টা দেব না, আর সরাসরি -3x এর উপর 1 পাওয়ার। তো আমাদের 4টা পদ চাওয়া হয়েছে, দুটো হয়ে গেল। এবার 7 2, এটা হবে -3x তার উপর 1 পাওয়ার বেড়ে গেল স্কয়ার। এটা হবে 7 3 -3x এর উপরে কিউব পাওয়ার প্লাস ডট ডট ডট। আমাদের 4টা পদ কিন্তু চলে আসছে। তো এইটা আর এর মানটা 0 হলে এটা পুরোটা 1 হয়ে যায়, আর কোনো কিছুর উপর 0 পাওয়ার হলে এটা 1। 1 আর 1 গুণ করলে কিন্তু একই হবে। প্লাস এটা আমরা আগের মতোই বলেছি যে আর এর মানটা, অর্থাৎ নিচে যখন 1 থাকে তখন উপরের সংখ্যাটা সরাসরি লিখে দিলে হয়। আর এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে এই মাইনাসের উপর কোনো বিজোড় পাওয়ার থাকলে এটা মাইনাস হয়, সো এই চিহ্নটা কিন্তু একবারে আমরা প্লাস মাইনাসে মাইনাস করে দেবো। আর এটা যেহেতু 7 আসবে, তাহলে 3 7 21x একবারে লিখে দাও। আচ্ছা, নেক্সট মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়, তার সাথে এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস। আর এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে নিচে যেহেতু 2 আছে, তাহলে 7কে আমরা 2 বার নিচের দিকে গুণ আকারে লিখবো। আর এই নিচের সংখ্যাটাকে নিচের দিকে আস্তে আস্তে 1 পর্যন্ত গুণ আকারে নিয়ে যাব। আর এটা দেখো 3 স্কোয়ারে হচ্ছে 9x স্কোয়ার। এইখানে মাইনাসের উপর বিজোড় পাওয়ার আছে, তাহলে এটা মাইনাস আসবে, যার কারণে এটা প্লাস মাইনাসে মাইনাস হবে। এইখানে নিচে যেহেতু 3 লেখা আছে, তাহলে 7কে আমরা 3 বার নিচের দিকে গুণ আকারে লিখব। আর 3 কে আমরা দেখো 1 পর্যন্ত গুণ আকারে নিয়ে যাব। আর এখানে 3 কিউবে হচ্ছে 27, তার সাথে x কিউব প্লাস ডট ডট ডট। ওকে, এবার ফাইনাল লাইন 1 মাইনাস 21x, আর এইটা কাটাকাটি করলে হচ্ছে 3, তাহলে 3 7 21, 21 গুণন 9, 21 গুণন 9, তো এটা 189, 189 প্লাস 189 এক্স স্কোয়ার। আর এইটা একটু যদি কাটাকাটি করি, 3 দুগুণে 6, 2 2 কাটা, তাহলে 5 7 35, 35 গুণন 27, 35 গুণন 27, এটা হচ্ছে 945। সামনে মাইনাস ছিল, 945 এক্স কিউব প্লাস ডট 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 দিয়ে ছেড়ে দেবো। এই 4টা পদ পর্যন্ত আমরা বিস্তৃতি করে দিলাম, এবং এখানে অটোমেটিক এক্স এর ঘাতের হচ্ছে যে ছোট থেকে বড় পাওয়ার আছে। এখানে এক্স না থাকলেও একটা আমি দেখো এক্স ইন্টু 0 করে নিতে পারি, কেননা 0 পাওয়ারের মান যেহেতু 1 হয়, এককে একই হবে, এটা আর দেখাতে হবে না। এখানে 1 পাওয়ার মানে 0 1 2 3 এইভাবে ছোট থেকে বড় পাওয়ারের দিকে আস্তে আস্তে সে চলে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের পার্ট। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।